এগুলো আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল, এগুলো আয়ত্ত হওয়ার কথা ছিল। ফারাবির চার্জশিট এবং এগুলো আস্থা করে যাওয়ার কথা ছিল, এগুলো ডাস্টবিনে যাওয়ার কথা ছিল। তারেক জিয়া মুক্ত, বিএনপি লিডাররা মুক্ত, জামাত ইসলামী নেতারা মুক্ত, কিন্তু মুসলিমরা ইমানদাররা এখন তাদের ভিতরে চার্জ গ্রহণ করা আছে, এখনো তারা ভিন্ন কারাগারে তারা আজকে মানবতার জীবন যাপন করতেছে। তারা মুজিবুর রহমান এত মানে ইতর এবং নিচু মানে দিয়ে এগুলা গ্রেপ্তার হয়নি, কিচ্ছু হয়নি। এগুলো কথায় কথায় ফাঁসি দিয়েছে মানুষকে, কথায় কথায় রিমান্ড দিয়েছে মানুষকে, কথায় কথায় নির্যাতন করেছে। আমার মতো অসংখ্য আলমীর চার্জ গ্রহণ করেছে। এবং সেই মুজিবুর রহমান এই ফারাবি, আপনাদের ভাই ফারাবির এই যাবজ্জীবন কারাদণ্ড এই কুখ্যাত আওয়ামী গুন্ডা মস্তান মুজিবুর রহমান এই তাকে কি দিয়েছে। আমার দুঃখ হয় এই বিষয়টা, যারা এখন বর্তমান গভর্নমেন্টে আছেন ওরা দাবি করতেছে জুলাই বিপ্লব। তোমরা যদি জুলাই বিপ্লব হয়ে থাকো, তোমরা যদি ফেসিবাদ বিরোধী হয়ে থাকো, আওয়ামী গুন্ডাদের দেওয়া চার্জশিট অনুযায়ী, আওয়ামী গুন্ডাদের দেওয়া বিচারের ফয়সালা অনুযায়ী এখন আমাদের আইন আদালতগুলো চলতেছে। এগুলো আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল, এগুলো আয়ত্ত হওয়ার কথা ছিল। ফারাবির চার্জশিট এবং এগুলো আস্থা করে যাওয়ার কথা ছিল, এগুলো ডাস্টবিনে যাওয়ার কথা ছিল। তারেক জিয়া মুক্ত, বিএনপি লিডাররা মুক্ত, জামাত ইসলামী নেতারা মুক্ত, কিন্তু মুসলিমরা ইমানদাররা এখন তাদের ভিতরে চার্জ গ্রহণ করা আছে, এখনো তারা ভিন্ন কারাগারে তারা আজকে মানবতার জীবন যাপন করতেছে। তারা এই রাষ্ট্রের কোনো সংস্কার হয় না, এই রাষ্ট্রের ভণ্ডামি করা হচ্ছে আমাদের সাথে, বিচারিতা করা হচ্ছে আমাদের সাথে, আমেরিকাকে খুশি রাখা হচ্ছে, ভারতকে খুশি রাখা হচ্ছে। অথচ আপনি আমেরিকার সাথে যোগাযোগ করুন, আপনি পার্শ্ববর্তী ভারত তার সাথে কথা বলুন, তারা বলবে কিন্তু তারা ফারাবিকে চিনেও না। ফারাবিকে চিনাইলো কারা তাদের কাছে, কারা ভারতের কাছে আমেরিকার কাছে ফারাবিকে চিনাইলো, এক একটা ব্যক্তিকে জসিমুদ্দিন রহমানকে কারা চিনাইলো তাদের কাছে। হ্যাঁ, সুতরাং এই দেশে কি হচ্ছে, এই মিডিয়াটা এখন আছে, এই মিডিয়ার উপরে চলে বর্তমানে সমস্ত নতুন নতুন তথাকথিত বিপ্লবী যারা নিজেকে দাবি করে। তারা তো চরিত্র এখনো যায় নাই। হাসিনা ব্যক্তি চলে গিয়েছে, সত্তা চলে গিয়েছে, তার চরিত্র কিন্তু এখনো যায় নাই, ফ্যাসিজম যায় নাই। সুতরাং এই দেশে বৃহত্তর সংস্কার, বৃহত্তর বিপ্লবের জন্য আপনাদের সবাইকে তৈরি থাকতে হবে। এটা আপনার জন্য আমূল সংস্কার জন্য করতে হবে। একদম আত্মস্বীকৃত আওয়ামী লীগের একজন সে কি ছিল কর্মী, আত্মস্বীকৃত আওয়ামী লীগকে প্রমোট করেছে, আর তার অন্যায় ফায়সালা এখনো হাইকোর্টে বিচারাধীন। অথচ হওয়া দরকার ছিল আওয়ামী লীগ যারা বিচারক যারা ছিল সবাই মামলাগুলোকে হাত এনে একটা বছর এনাফ সময় ছিল গবেষণা করে এগুলোকে একেবারে ডাস্টবিনে নিক্ষিপ্ত করে দেওয়া দরকার ছিল এগুলোকে। এবার দেখেন, আমি আইনি কথা বলি, কারণ আমিও একজন ছোটখাটো ব্যারিস্টার হয়ে গেছি পড়তে পড়তে এগুলো আরবিতে। আর মায়েশার কথা বললাম না যে আপনি হাদিস জানেন, কোরআন জানেন মুখস্থ, যেহেতু আপনি নবীর বউ সেজন্য জানেন। তারপরে আরবি সাহিত্য, সংস্কৃত, কবিতা, এরপরে আরব দেশের বিভিন্ন যে গোত্র বংশের যে একটা শিল্প আছে এটা সব বুঝেন, যেহেতু আপনি আবু বকরের মেয়ে, এটাও উনি ছিল দিকে এক্সপার্ট, ও তার মেয়ে জানেন। কিন্তু ডাক্তারি করতে শিখছেন আপনি? বল ডাক্তারি শিখছি ইয়েমন থেকে, মিশর থেকে, শাম থেকে, হেজাজ থেকে ডাক্তাররা আসতো, রসুল্লাহ চিকিৎসা করতো, সাহাবাদের চিকিৎসা করতো। আমি আসতে সব সুন্দর সুন্দর, আমি ডাক্তার হয়ে গেছি। ডাক্তার আয়েশা ওই মেধাবী, আমার আম্মা বেশি মেধাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহা। এখন ওই ডাক্তার আয়েশার মতো আবুল মুমিনিন আমি ব্যারিস্টার হারুন, ঠিক আছে ব্যারিস্টার হারুন যাক, এগুলো শুনতে পড়তে আমি আদালতে বলতাম যে আমি আর্গুমেন্ট করবো, বল না এটা সিস্টেম না, আমি আর্গুমেন্ট করি। আমি আইন আদালতে সব যত মামলার বইগুলো পড়ে আমি আর্গুমেন্ট করি। যাই হোক, অনেক বিচারক আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। আবার এটাও আছে আওয়ামী লীগ আমলে দেখেন, আমি কিন্তু পুরো বিচারকদের বিরুদ্ধে বলতেছি না, পুরো বিচারের যে পুরো একবারে যেই পুরো প্যানেল এর বিরুদ্ধে আমার বক্তব্য না। কারণ আওয়ামী লীগ আমলেই দুঃসাহসিকতা দেখাইয়া অনেক বিচারক কিন্তু কি করছেন, হ্যাঁ, যারা আমাদেরকে দেখছে তারা দেখেই তো তারা আসলে কি হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। অনেক বিচারক আছে চট্টগ্রামে, ঢাকায় অনেক ঘটনা করছে, এগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওদেরকে আল্লাহ পাক উত্তম জাযা দান করুন, ওই বিচারকদেরকে। আওয়ামী আমলে যে সমস্ত বিচারকরা ভালো পারফরমেন্স করেছে, মানবতার পক্ষে ছিল, তাদেরকে সম্মানিত করতে হবে। আর যত বিচার গুন্ডামি করেছে, ফারাবিকে শাস্তি দিয়েছে, আমাদের মুসলিম ভাইদেরকে তারা ফাঁসি দিয়েছে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এদেরকে। আর সব কিছু উস্কানি দাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টার,
আর আন্ডা বাচ্চা কতগুলো আছে না, কালের কণ্ঠ, তারপরে যে কি নাম ওই যে সমকাল, তারপরে এগুলো তো গণার বাইরে, এগুলো গণিও নেই এগুলো। হ্যাঁ, পদ দেখাইছে কিন্তু ওই দুষ্ট দুইটা পত্রিকা।